আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার তো মনে হয় গুরুদেব নিজের এই ব্যর্থতাকে সফল করার প্রয়াস আবার নতুন করে শুরু করবেন। কিন্তু ভানামতি এই কথাটা কেন বুঝতে পারছে না দেবর্ষি? ওর তো বোঝা উচিত যে ও সময়ের চাহিদাটা বোঝে, আর তাই প্রদ্যুম্নের শৈশবকালের মোহ ত্যাগ করে ওকে একটু একটু করে বড় করার জায়গায় শীঘ্রই বড় করে দিক। না হলে সম্রাসুরের রাজগুরু অনর্থ করবেন, অনর্থ। নারায়ণ নারায়ণ, আপনি বিনা কারণে এত আবেগে এসে যাচ্ছেন দেবী। দেখতে পাচ্ছি যে কামদেবের নতুন রূপের দর্শন পাওয়ার পর আপনার কৌতূহল অত্যন্ত বেড়ে গেছে। সেই জন্য আপনারও স্মরণ হওয়া উচিত যে ভানুমতি প্রদ্যুম্নকে খুব তাড়াতাড়ি জোয়ান বানাতে পারবে না। কেন করতে পারবে না দেবর্ষি? ঋষি সদানন্দের দুই পুত্রকে ভানামতি তো কয়েক মুহূর্তেই বড় করে দিয়েছিল। ওই পরিস্থিতি এবং এই পরিস্থিতির মধ্যে অনেক পার্থক্য দেবীরতি। ওই যুগ আর এই যুগের মধ্যেও অনেক পার্থক্য দেবী। গুরুত্বপূর্ণ কথা এই যে ওই সময় ভানুমতি ভানুমতি ছিল না, আসলে দেবলোকের অপ্সরা পদ্মিনী ছিল। আর আজকে ওই পদ্মিনী অভিশপ্ত এবং পথভ্রষ্ট হয়ে পৃথ্বীলোকের ভানুমতি হয়ে জন্ম নিয়েছে, অসুরকুলের স্ত্রী হয়ে জন্ম নিয়েছে। পদ্মিনীর সাথে সাথে ওর সিদ্ধিও ভ্রষ্ট হয়ে গেছে। এই কথাটা তো আপনি স্বীকার করবেন দেবী। ভানুমতি এইসব কিছু জেনে গেছে দেবী। আমরা ওকে রসায়ন বিদ্যার সম্বন্ধে স্মরণ করিয়ে দিয়েছি, কিন্তু এখনো অনেক সাবধানে সব কাজ করতে চায়। কারণ ভানুমতির ভয় যে যদিও ভ্রষ্ট সিদ্ধির প্রয়োগ করে তাহলে দুর্ভাগ্য ঘনিয়ে না আসে। কিন্তু দেবর্ষি, ভানামতি এই সময় কি করছে? নারায়ণ নারায়ণ, ও রসায়ন বিদ্যারই ব্যবহার করছে, কিন্তু এইটা ব্যবহারের সময় ও যজ্ঞ দেবতা, গন্ধর্ব দেবতা এবং নাগ দেবতার সাহায্যও নেবে। ভানুমতিকে সাতির নদীর জল দিয়ে প্রদ্যুম্নকে স্নানও করাতে হবে। আর একদম শেষে অশ্বিনী কুমার স্বয়ং প্রকট হবেন এবং অগ্নিকুণ্ডে ওই চমৎকারী রসায়ন ফলন করবেন, যা কি প্রদ্যুম্নকে জোয়ান করে দেবে। যদি প্রদ্যুম্নকে যুবাবস্থায় পরিণত করতে বেশি সময় লাগে, তাহলে গুরুদেব নিজের সিদ্ধিতে সফল হয়ে যেতে পারেন। দেবী, আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। স্বয়ং প্রভু প্রদ্যুম্নের সুরক্ষা করছেন। হে কাল পুরুষ, আবার আমার আশ্রমে কেন এসছেন? হ্যাঁ গুরুদেব, আপনি ক্রোধে আছেন মনে হচ্ছে। আপনি প্রদ্যুম্নকে নষ্ট করতে পারেননি। এই ক্রোধ আপনার ব্যর্থতার প্রমাণ আছে। আমি তো আগেই বলেছিলাম যে আপনি মৃত্যু থেকে বাঁচতে সক্ষম হবেন না। হে কাল পুরুষ, এই সময় আমি সফল হতে পারিনি, তাহলে কি হয়েছে? এর পরের বার আমি অবশ্যই সফল হব। যখন কারোর মৃত্যুর সময় এসে যায় তখন ওকে কেউ বাঁচাতে পারে না। কিন্তু আমি সম্রাসুরকে নিজের তপস্যা আর আমার পুণ্য কর্ম দিয়ে বাঁচাবো। গুরুদেব, মৃত্যু থেকে বড় কোনো আকর্ষণ নেই। এই জগতে প্রত্যেকই মৃত্যুর লাভ করার জন্যই জীবিত থাকে। মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। আর যখন স্বয়ং আপনি অমর নয়, তখন আপনি সমরাসুরকে অমৃত কি করে প্রদান করবেন? মায়াবতী,
তুমি কেন বারবার আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে ভয় পাওয়াবার চেষ্টা করছো? না মৃত্যু থেকে ভয় পাবো কেন? যে ভয় পায় ওরই মৃত্যু হয়, ওরই মৃত্যু হয়। আর মৃত্যুর থেকে ওই ভয় পায় যে মৃত্যুর ওপরে বিজয় প্রাপ্ত করতে পারে না। কিন্তু সম্রাসুর মৃত্যুর বিজেতা। এই পঞ্চশীল সংসারে শুধুমাত্র আমি একজন যাকে মৃত্যু ছুতেও পারবে না। হ্যাঁ,